হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি একটা পনিরের নতুন কিছু আইটেম নিয়ে এসেছি। তো এটা পুরোটাই ইনোভেটিভ একটা রেসিপি। তার জন্য পুরোটা শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকতে হবে। তার জন্য রাখছি আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন। তো কাঁচা লঙ্কা আদা রসুনটা আমি কেটে নিয়েছি এরপরেই। তো ক্যাপসিকামগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যতটা তোমরা পারবে ছোটো করে কাটবে। আর দেখো আমি যে চপিং বোর্ডটার মধ্যে কাটছি, এটা আমি মিশোর থেকে নিয়েছি। তো এই বোর্ডটা খুব সুন্দর, স্ল্যাবের সাথে পুরো সেট হয়ে যায়, নড়ে না, ভীষণ ভালো আর ওয়াশেবল আছে। তুমি যা কিছু কাটো, যতই কিছু কাটো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যায়। তো এর জন্য প্রথমেই আমরা কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল কিছুটা অ্যাড করে নিয়েছি, 3 থেকে 4 চামচ মতো। তোমরা চাইলে এর থেকে বেশি দিতে পারো, তো আমি মোটামুটি মিডিয়াম এতটাই দিয়েছি। তো পনিরটা ভাজা হতে হতে ওপর থেকে আমরা যথারীতি একটু লবণ দিয়ে দেবো, কেননা তার পনিরের মধ্যে একটু লবণ স্বাদটা ঢুকে যাবে। তার সাথে সাথে একটু ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, এই 3টে দিয়ে আমরা পনিরটাকে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেবার পর দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আচ্ছা, তোমরা পনির কে কে ভালোবাসো আর কবে কবে তোমরা পনির খাও? আমাদের তো ভেজডেতে পনির হয়, বাট এটা থার্সডেতে রান্না করেছি। থার্সডেতে আমরা পেঁয়াজ রসুন সবই খাই, আর বেসিক্যালি আমরা স্যাটারডেতে পুরো পিওর ভেজ খাই, যার জন্য এটা সেমি ভেজই বলতে পারো। তো যাই হোক, রান্নাটা খুব সুন্দর হয়েছিল, যার জন্য শেয়ার করলাম। তো পনিরটা এভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি পনিরটা প্লেটে তুলে রেখেছি। এরপরে যে তেলে আমরা পনির ভেজেছি ওই তেলেই আমরা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একই সাথে দিয়ে দেব। সাথে তোমরা লঙ্কা কুচিগুলো অ্যাড করে নিতে পারো এর সাথেই। তো লবণ দিয়ে একটু এটাকে পেঁয়াজ টমেটো এই পেঁয়াজ ক্যাপসিকাম যতক্ষণ না নরম হয় একটু আমরা ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, দেখো একটু মজে যাবে, রঙটাই তোমরা চেঞ্জ হয়ে যাবে। তখন তোমরা ঠিক নিজেরা বুঝতে পারবে যে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখো রঙটা কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটা ব্রাউনিশ ভাব চলে এসছে পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে। তো এরকম সময় আমরা কি করব, টমেটো কুচিগুলো দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করবো। টমেটোর থেকে তো যথারীতি জল বেরোবে, তাহলে ওই জলটা বেরোনোও হবে, সেদ্ধও হবে সবজিগুলো। তার সাথে আমরা বাকি জিনিসগুলো এবারে একে একে করে অ্যাড করতে থাকবো। টমেটোগুলো যখনই নরম হয়ে যাবে, জল বেরিয়েছে, সেই রকম সময় আমরা 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কাটাও একটা বেটে নিয়েছি আর একটা কুচনো লঙ্কা দিয়েছি। বেটে নিয়ে ভাজা ভাজা হয়ে যাবার পর এতে আমরা টমেটো কেচাপটা দিয়েছি, টমেটো সসটা না, টমেটো কেচাপটা দিয়েছি। দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখো হ্যানিম্যানের যে এটা এগলেস যে মেয়োটা আছে, ওই মেয়োনিজটা দিয়ে 2 চামচ এগলেস মেয়োনিজ দিয়েছি আর 2 চামচ টমেটো সস দিয়ে, বাস এইটুকুই মশলা, আর কোনো মশলা নেই। দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে পনিরগুলো ওপর থেকে ভেজে রাখা যে পনির ছিল ওগুলো আমরা দিয়ে দেব। এবারে দিয়ে আবারও নাড়াচাড়া করব। তো তোমরা চাইলে এভাবে স্ন্যাক্স হিসেবে ড্রাইও খেতে পারো, আবার একটু গ্রেভি চাইলে সেমি গ্রেভি বানিয়েও খেতে পারো। তো আমি একটু সেমি গ্রেভি বানিয়েছিলাম, কেননা রুটি পরোটার সাথে খাওয়ার ব্যাপার থাকে, তো ওই জন্য। আর আমি বেসিক্যালি যেসব রান্নাগুলো তোমাদের কাছে শো অফ করি, সেই রান্নাগুলো আমি বাড়িতে যেগুলো আমি রোজ খাওয়া দাওয়া করি সেইগুলোই তোমাদের সামনে নিয়ে রাখি, কেননা বাড়ির লোকেরা তো ভালোই বলে যথারীতি, যে সেই জন্যই তোমাদের কাছেও নিয়ে আসি, যাতে তোমরাও ভালো ভালো রান্না করে বাড়ির লোকদের খাইয়ে ইমপ্রেস করতে পারো। তো এরকম সময় একটু লবণ দিলাম, কেননা মেয়োনিজটা একটু হালকা মিষ্টি, তো এতে আমরা চিনি ব্যবহার করব না। তো দিয়ে তারপরে একটু জল দিয়ে দেখো এই যে কষানো হয়ে গেলে জল দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ওটা হতে একটা তড়কা প্যানে 2 চামচ মতন বাটার গরম করব। বাটারটা গরম করে এর মধ্যে একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দেওয়ার সময় মনে রাখবে গ্যাসটা যেন অফ থাকে। আমিও গ্যাসটা অফ করে দিয়েছি। তো গ্যাসটা অফ করে নিয়ে এই যে না হলে তো পুড়ে যাবে অরিগ্যানোগুলো, তাহলে এবার কি করব, উপর থেকে একটা তড়কার মতন লাগিয়ে দেবো পনিরের ডিশটায়।
দেখো চিলি ফ্লেক্সটাও কেমন সুন্দর হয়েছে, না হলে জ্বলে পুড়ে যাবে, লাল হয়ে যাবে, তেতো হয়ে যাবে, যার জন্য ওপর থেকে এই যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এই বাটার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এত সুন্দর একটা মিষ্টি গন্ধ হয়েছে এরও, মানে ভীষণ সুন্দর, আর পুরো ইটালিয়ান একটা ফ্লেভার এসেছিলো। আর ওইভাবেই বানিয়েছি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা। তোমাদের দেখে কেমন লাগলো, আমি তো খেয়ে ভালো বলেছি বা সবাই ভালো বলেছে, তো তোমাদের কেমন লাগলো? যাদের ভালো লাগবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো মাস্ট, আর একটা করে কমেন্ট প্লিজ করে যেও, তাহলে ভাববো আমার রেসিপিগুলো দেখে তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো, যেটা ভাবো সেটাই বলবে। তো এরপরে আমরা কি করব, নামানোর আগে একটু হালকা একটু গরম মশলা একটু দেবো, দিয়ে নামিয়ে আমরা গ্যাস অফ করে রেখে দেবো। বেশ নামানো, দেখো তেলটা ছাড়া একটু তেল ছাড়া হয়েছে। জিনিসটা খুব সুন্দর হয়েছিল, দেখতেও যেমনি খেতেও সেরকম। এই যে দেখো রান্নাটা পুরোটা হয়ে যাবার পর এই রকম লুকটা দিয়েছে, তো ভীষণ সুন্দর, দেখেই মনে হচ্ছে একটু লোভনীয় ব্যাপার। এইটা রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস দিয়ে যার সাথে খুশি খেতে পারো। তবে পেঁয়াজ রসুন যেহেতু আছে, আমি বলবো এটা নিরামিষ, মানে ফুল ভেজ ডেতে খেও না, বাকি অন্য দিন তোমরা ট্রাই করতেই পারো অনায়াসে, খুবই ভালো লাগবে। আর বাড়ির লোকদেরও খাইয়ে ইমপ্রেস করো। কার ভালো লাগলো আমাকে জানিও। আর পনির কে কে খেতে পছন্দ করো সেটাও জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।